আমি বাথরুমে গেছি। এই অবস্থায় আমি বাথরুমের থেকে বাথরুম নামের বাহিরে বাথরুমের থেকে গড়ে উঠছি। ঢোকার সাথে সাথে আবার কি লোক পাখাটা ধরে লেছে। হ্যাঁ, এই যেন সিনেমার গল্পকেও হার মানাবে। বিধবা মহিলার সাথে ৩ জন মিলে একই ঘটনা ঘটালো। প্রিয় দর্শক, সামনে আসছে বিস্তারিত সকল ঘটনা। আমার একজনের হাতে ধরে লেছে, একজনের পায়ে ধরে লেছে, আরেকজন মানে মুসার নামে যে লোকটা এ আমারে দর্শন করছে। খোঁজ নিয়ে জানা যায় এই ঘটনাটি জানাজানি হলে তখনই রাতে ঘর থেকে বাড়িয়ে ৩ জন দৌড়ে পালিয়ে যায়। মহিলার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। তাৎক্ষণিক তাদের হাতে নাতে ধরতে পারেনি বলে জানিয়েছেন তারা। গেছি থানাতে যাওয়ার পরে আমি থানার লোকেরা আমার কুড়ে পাঠায়, কুড়ে যাওয়ার পরে হয়েছে কেস মামলা হয়েছে। হওয়ার পরে আমি সব কাগজপত্র জমা দা কালকে কাশিমপুর গেছি। কাশিমপুর যাওয়ার পরে আসলে আমার ফোন দিছে, তুই কই আসত? আমি বাড়িতে আসছু, কে তো বাড়ি আয় আমার কাছে আয়। আমি গেছি, যাওয়ার পরে কইতাছে এই তুই ইয়াদেরকে কে যে কসর আমার রেদিনারে যে তুই সে আসামি দিস তিয়ারা চিনস? আমি চিনি। কবলে হারা যদি এখন ফোন দেয়, এখন যদি ফোন দেয় তাহলে হারা সন্তার গনাই দি তোর ভিতরে এক্ষুনি মেরে লাগবো, তোরে মেরে লাগবো, তুই তো থাকতারবি সরবে নবীনগর থেকে কাশিমপুর ত্রিগুণ অঞ্চলে থাকতারবি। জানা যায় বিধবা এই মহিলাটি একাই ঘরে থাকার সুবাদে ৩ বখাটি মিলে একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়েন। এমন ঘটনায় তিনি যখন অসুস্থ হয়ে পড়ে তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার বিবরণ তুলে ধরে এই নারীর সব কথা। জানা যায় এই ঘটনা জুড়ে তীব্র চাঞ্চল্য ও গুঞ্জনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কাশিমপুর ত্রিগুণ অঞ্চলে থাকতারবি তো আমি তো না থাকতো, এখন কি করার আছে? আমরা যে রায় দেয় এই রায়ের বিচার মান। আপনারা কি রায় দিবেন? কই স্টে মানছে, স্টে বাইন না সেরা মানে আমার সিগনেচার নিছে, আরো দিছে 10 জনের সিগনেচার নিছে, বাদ দিয়ে ও যে দর্শনকারী মশা ওনারও সিগনেচার নিতে, এর সিগনেচার নিয়া এ বিচারে রায় দিয়া দেয় সবাইরে বাসায় দিকে আমার হাসায় দিকে। আইনেও মানে আমার কোনো বিচার নাই, আইনে হয়ে গেলাম আমার কোনো বিচার নাই। ওকে আমি যে এত কিছু কইরা কেস মামলা করলাম এটার কোনো বিচার নাই। মুসাও মুক্তি খালি কয়ে দিছে কি জানি একজন আরো জনের সাথে কথা বলকা, কোনো কিছু হইল না। কোনো কিছু না বলতাম, মুসা মুক্তি করে দিছে, হান্ডা আসামিরারও মুক্তি করে দিছে, আমারে ফাঁসাই দিছে। আমি সব অপরাধী একা, আমি সমাজে অপরাধী একা, আর এরা সবাই বালা। এটাই আমার বিচারের রায়, রায় দিয়ে দিচ্ছে। আমি কি এই বিচারে মানম নাকি? আমার ইস্টেমের সৈন্যরা, আমি ইস্টেমের সব নিছে কইছে আপনার এই ইস্টেমের সৈনিকটা কিন্তু আমি বিচার মানি না। ও তারা অনেকক্ষণ লাগায় বারে বারে দম খাই আমার তো ইস্টেমের সৈনিক ছিলেন স্বেচ্ছা ইস্টেমের সই দেয়। জানা যায় একটি ভিডিও ফুটেজে সেখানে দেখা যাচ্ছে এক পুরুষ ঘরে রয়েছে এবং এক নারী ক্যামেরা ধরে অকাত্য ভাষায় গালিগালাজও করছে। সেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। এমন বিষয়টি খতিয়ে দেখার জন্য থানা পুলিশের সাথেও কথা বলা হয়েছে। পুলিশ এ বিষয়ে যা জানিয়ে দিয়েছে তা শুনুন। মামলা হয়েছে, ধর্ষণের ঘটনার মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে, তদন্ত হচ্ছে। যুব দল নেতার বিরুদ্ধে অভিযোগটা আমার কাছে আসে নাই, আমি আসলে জানলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত যদি আসামি মনে হয় জড়িত ঘটনার সাথে অবশ্যই আটক হবে, তদন্তে পাওয়া গেলে অবশ্যই সে আটক হবে। যে অপরাধী সে অবশ্যই আইনের আওতায় আসবে।